আজকে আমরা শুরু করব ভেক্টর এমসিকিউ। সময় নষ্ট না করে এখনই শুরু করে দেবো। তাহলে প্রথম কোশ্চেন আমাদের আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সম্পর্কটি কী শর্তে সঠিক। তখন দেখো এটা কখন সঠিক হবে, দুটি ভেক্টরের যোগফল এবং দুটি ভেক্টরের বিয়োগফল কখন সঠিক হবে, এটা তখনই সঠিক হবে। প্রথম কেসে দেখো বলছে যে এ ভেক্টর 0, প্রথম কেসে দেখলে বি ভেক্টর এ ভেক্টরকে 0 বললে মাইনাস বি ভেক্টর, এটা কখনো সম্ভব যে বি ভেক্টর আর মাইনাস বি ভেক্টর একই? কারণ দুজনের অভিমুখ তো আলাদা, তাই এই কেসটা হবে না। সেকেন্ড কেসে বলা আছে বি ভেক্টর ইজ ইকাল টু 0, তাহলে এ ভেক্টর প্লাস 0 ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস 0। দেখো দুই ক্ষেত্রেই এ ভেক্টর আসছে, অতএব বি নম্বর অপশন রাইট, বি ভেক্টর ইকুয়াল টু 0। এটা বোর্ড লেভেলেরও না, এটা দেবে না পরীক্ষায়। এবার 2 নম্বর কোশ্চেন, দুটি ভেক্টর প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত? খুবই সহজ, আমরা যদি লব্ধি বের করি, লব্ধির মান কত বলেছে? পি ইকুয়াল টু দুটো ভেক্টরও পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি কস থিটা, তাহলে কি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার মানে 2pp কস থিটা উভয়পক্ষে স্কোয়ার করি, পি স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার হয়ে যাবে, 2p স্কোয়ার রুট উঠে গেল প্লাস 2p স্কোয়ার কস থিটা और 2p स्क्वायर कॉस थीटा इक्वल टू पी स्क्वायर माइनस 2p स्क्वायर और 2p स्क्वायर कॉस थीटा इक्वल टू माइनस पी स्क्वायर। অতএব কস থিটা ইকুয়াল টু, দেখো ওইদিকে পি স্কোয়ার চলে গেলে মাইনাস হাফ, 2p স্কোয়ার চলে গেছে ওইদিকে মাইনাস হাফ আসছে, অতএব কস কত ডিগ্রির মান? মাইনাস হাফ, কস 120 ডিগ্রির মান। তাহলে অতএব কত নম্বর অপশন সঠিক? সি নম্বর অপশন সঠিক। তিন নম্বর অঙ্কে চলে যাই আমরা। তো 3 নম্বর করাবো না, কারণ 3 নম্বর কোনো ম্যাথ নেই। আমরা চলে যাবো এবার 5-এ কি বলেছে দেখো, 5-এ বলেছে হচ্ছে এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত? বলেছে এইটা এফ এটা লব্ধি, আর কি বলেছে দেখো, বলেছে বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যে না এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল মোট বলের মান, অর্থাৎ আমরা মোট বল মতো লব্ধি বের করব। লব্ধি হচ্ছে আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, 2ab কস 90 জানো, কস 90 মান হচ্ছে 0, মানে 2f স্কোয়ার ইকুয়াল টু এফ রুট 2। এটার মান কত? রুট 2 এর মান হচ্ছে 1.414 এফ, এটা এফ এর মান। তাহলে কোন অপশনটা হবে উত্তর হবে হচ্ছে এফ ও 2f এর মধ্যে অপশন সি। মান দেখো কোথায় গেল, এরকম হবে, আমি শর্টে লিখে দিলাম, অপশন সি হবে।
এইবার আমরা চলে যাব 6 নম্বর ম্যাথে। 6 নম্বর ম্যাথে যদি দুটি ভেক্টর এ এবং বি একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, দুটি ভেক্টর এ এবং বি, বি ভেক্টর এ ভেক্টর একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তবে এর মধ্যে কোনটি সঠিক? এগুলো ভেক্টর চিহ্ন দেয়নি, অপশন আছে। অপশন এ হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অপশন বি হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর থেকে এটা, অপশন সি হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা, অপশন ডি হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা। তবে আমরা বের করে দেখি প্রথম ক্ষেত্রে, মানে এটার মান বের করে দেখি। এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60 ডিগ্রি। দেখতে পাচ্ছ তোমরা cos 60 ডিগ্রি। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হাফ, 2 কেটে গেল। অতএব এটা আসছে, এটার মান প্লাস এবি। এখন দেখো তো এটা একের চেয়ে বড় না ছোট? এটা সর্বক্ষেত্রে একের চেয়ে বড়, তোমরা দেখে বুঝতে পারছো। তাহলে কত নম্বর অপশন হবে? কত নম্বর অপশন হবে তাহলে? এ নম্বর অপশন। এবার 7 নম্বর ম্যাথে আমরা চলে যাই। 7 নম্বর ম্যাথে একটা ছবি দিয়েছে, ছবিটা আঁকি। এ ভেক্টর আর ভেক্টর বি ভেক্টর, এটা 90 ডিগ্রি, এটা থিটা। বলে দিয়েছে কি? বলে দিয়েছে হচ্ছে আর ইকুয়াল টু বি বাই √2। তাহলে আমাদের বের করতে কি বলেছে? বের করতে থিটার মান কত? এটা দুইভাবে করা যায়। আমি সহজ পদ্ধতি বলে দিচ্ছি, ল্যামির উপপাদ্য, ল্যামিস থিওরাম। ল্যামিস থিওরাম দিয়ে করবো আমরা। তাহলে কত হবে? আর ল্যামিস থিওরাম হচ্ছে স্ট্যাটিস চ্যাপ্টার আছে, দেখে নিতে পারো তোমরা। আর বাই উল্টো দিকের কোণ যেটা থিটা, আর বাই সাইন থিটা ইকুয়াল টু বি বাই সাইন 90, এটা 90 ডিগ্রি, বি বাই সাইন 90 ডিগ্রি। তাহলে এ বাইও করা যায়, থিটা বের করে ওটা লাগবে না আমাদের, আমাদের এই থিটা বের করলেই হয়ে যাবে। তো সাইন থিটার মান কত? এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু সাইন 90-র মান হচ্ছে 1। তাহলে সাইন থিটার মান আর বাই বি। আর এর মান বলা আছে, সাইন 90-র মান আর বাই বি। ও আর এর মান তো এই যে দিয়ে রয়েছে, তো বি বাই √2 বাই বি, বি কেটে গেল, ইকুয়াল টু হাফ, ও 1 বাই √2 সরি। অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। কত নম্বর অপশন? বি নম্বর অপশন। মান দিয়ে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি না। দেখো আমাদের অনেকগুলো ম্যাথ হয়ে গেল। এবার আমরা ম্যাথ করব হচ্ছে 8-এরটা। 8-এরটা কি বলেছে দেখো,
8এরটা বলেছে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার। এই শর্তটি প্রযোজ্য হবে কখন? তো এটা আমরা হিসাব করে দেখি। এ ডট বি এর সূত্র কি সবাই জানি আমরা, এ বি ডট দিচ্ছি কেন, কস থিটা তার স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার। তো স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার। কেটে গেল স্কোয়ার বি স্কোয়ার, মানে কস স্কোয়ার মানে কস থিটা ইকুয়াল টু 1, অতএব থিটা ইকুয়াল টু 0। থিটা কখন 0 হয়? যখন দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় কিংবা একই হয়, তার জন্য শর্তটি প্রযোজ্য হবে এ নম্বর অপশন, এ কমা বি পরস্পর এ বি এর সমান্তরাল সমান্তরাল। তাহলে আমরা 9 নম্বর ম্যাথে চলে যাই। 9 নম্বরটা একটু বড় মনে হচ্ছে দেখে। 9 নম্বরে কি বলেছে? 9 নম্বরে বলেছে যদি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর হয়, এর মান দিয়ে দিয়েছে, এর মান হচ্ছে, আমরা ম্যাগনিটিউড আকারে লিখলাম না, এর মান দিয়েছে হচ্ছে হয়ে গেল 5, বি এর মান 4 আর সি এর মান 3। এ ও সি এর মধ্যবর্তী কোণ, মানে কি জানতে চাইছে বোঝো ব্যাপারটা। মানে বি আর সি এর লব্ধি ভেক্টর হচ্ছে, দেখো আমি এঁকে দিই, এই জায়গাটায় আঁকবো, এই দেখো বি ভেক্টর, মানে ব্যাপারটা এরকম, এটা সি ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, আর জানতে চাইছে এই অ্যাঙ্গেলটা আলফা, ধরে নিলাম, ঠিক আছে। কারণ দেখো বি ও সি ভেক্টরের লব্ধি এ, আর এ ও সি এর মধ্যে কোণ জানতে চেয়েছে। তাহলে আগে আমরা নর্মাল এখান থেকে অঙ্ক করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দিয়েছি 2bc cos থিটা, এ ডট বি হয়ে যায় 2ab, বুঝতে পারছো তো? স্কোয়ার উভয় পক্ষকে স্কোয়ার, বুঝতে পেরেছো তো? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, টু বি ভেক্টর ডট সি ভেক্টর হতো 2bc cos থিটা, মানে একবারে বসিয়ে দিয়েছি, মানে মানগুলো বসাই, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 × 4 × 3 cos থিটা। এটা কিন্তু থিটা, এই থিটা না, ঠিক আছে? হ্যাঁ, কারণ এই থিটাটা হচ্ছে এই দুজনের মাঝে, অতএব 5 স্কোয়ার 25 3 থেকে 16 3 থেকে 9 25 প্লাস 3 4 2 8 4 2 8 2 8 3 24 cos থিটা, 16 আর 9 কত হয়? 16 আর 9 হচ্ছে 4 আর 25 হয়, 25 25 কেটে গেল 0, cos থিটা ইকুয়াল টু 0/24 মানে 0, অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। মানে এদের বি ও সি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আমরা পেলাম। তাহলে হিসাব করে দেখো, এটা যদি 90 ডিগ্রি হয় এই যে পুরোটা, তাহলে এটাও কি 90 ডিগ্রি, আমরা সমান্তরাল লিখেছি। তাহলে এই ত্রিভুজটা দেখো, মুছলাম আমি, এই ত্রিভুজটা দেখলে তোমরা দেখতে পাবে, যদি আমি cos আলফা লিখি এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা? আলফার সাথে ভূমি হচ্ছে সি, এই যে সি, আর
ম্যাগনিটিউড হবে, ঠিক আছে। এখানে সি ভেক্টর এরকম করতে পারো। আর হচ্ছে অতিভুজ হচ্ছে এ, এটা 90 ডিগ্রি আমরা প্রমাণ করে নিলাম, ঠিক আছে। তাহলে এটা হবে 3, এটা হবে 5, অতএব আলফা ইকুয়াল টু কস ইনভার্স 3/5। উত্তর কত? এ নম্বর অপশন, ঠিক আছে। চলো এবার 10 নম্বর ম্যাথে চলে যাওয়া যাক। 10 নম্বরটা খুবই সোজা, এটা পরীক্ষায় দিতে পারে, তাও সোজা হলেও। দেখো এখানে বলেছে কি, কোথায় গেল, হ্যাঁ, একটা ভেক্টর ধন্য, আর ভেক্টর ধন্য 0.3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ নির্দেশতন্ত্রে 3টি অক্ষের সঙ্গে যে কোণ তা হলো, মানে 3টে অক্ষের সঙ্গে এটা কী কোণ তাই আছে। এই কোশ্চেনটা আবার এরকমভাবে দেওয়া যায়, এই ভেক্টরটা দেওয়া থাকবে আর কোসাইন নির্ণয় করতে বললো, কোসাইন। তখন কি করতে হয়, তখন দেখো আলফা বিটা গামা 3টে কোণ হলে কস আলফা, আর এক্স অক্ষের সঙ্গে কি আছে, মানে x/3, x/r, কস বিটা হবে y/r, কস গামা হবে z/r, ঠিক আছে। এটা বুঝতে পারলে? এবার আমি তাহলে আগে আর বের করি, আর এর মান বের করি। এরকমভাবে লিখতে পারো, আর এর মান হচ্ছে 3² প্লাস 6² প্লাস 2² ইকুয়াল টু 7, 49 আসছে ভিতরে। তাহলে কজ আলফা এক্স কত, এখানে 3, এক্স হচ্ছে 3/7, অতএব আলফা ইকুয়াল টু, মানে এক্স অ্যাক্সিসের সাথে কোণ করে হচ্ছে কস ইনভার্স 3/7, ঠিক আছে। কস বিটা ইকুয়াল টু ওয়াই কত 6, আর তো বের করলাম, বিটা ইকুয়াল টু কস ইনভার্স 6/7। তাহলে গামা কত, কস গামা, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে। এটা আমি আলফা লিখে দিলাম, এটা তোমরা বুঝতে পেরেছো কি না, z/r হবে, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে। দেখো 11 অঙ্কটা কি বলেছে, 11 অঙ্কটা বলেছে a1 এবং a2 দুটি অরৈখিক ভেক্টর, একক ভেক্টর, এবং যদি মডিউলাস a1 ভেক্টর, এরকম হবে ব্যাপারটা, ওরা ভুল লিখেছে, আমি বই দেখিয়ে দিই, ঠিক আছে। এই দেখো 11টায় উপরে ভেক্টর চিহ্ন হবে ইকুয়াল টু √3 হয়, তাহলে a1 ভেক্টর মাইনাস a2 ভেক্টর ডট 2a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর কত হবে। এটা তো পারা উচিত আমার ক্ষেত্রে, দেখা যাক পারবো মনে হয়। a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর ইকুয়াল টু √3 বলেছে না, তাহলে এটা কত, এটা a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos থিটা ইকুয়াল টু √3। তো এটা কি ভেক্টর বলো তো, রুট উঠিয়ে দিলাম, একক ভেক্টর বলেছে দেখো, তাহলে একক ভেক্টর হলে একক ভেক্টরের মান তো জানোই 1 হয়, সব মান বসিয়ে দেবো, cos থিটা ইকুয়াল টু 3, রুট উঠিয়ে দিয়েছি, মানে 2 গেল -1 হয়ে যাবে, এটা 2 1, আর এখান থেকে যাবে 1/2 হবে, 1/2, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটার মান তো বের করেছি, এবার কার মান জানতে চেয়েছে, থিটার মান 60 ডিগ্রি, কার মান জানতে চেয়েছে a1 ভেক্টর মাইনাস a2 ভেক্টর ডট 2a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর। দেখো দেখা যাচ্ছে কিনা, তাহলে গুণ করে দাও, ডট গুণ আছে তো গুণ করা কোনো সমস্যাই নেই, 2a1 স্কোয়ার a1 স্কোয়ার প্লাস a1
ডট a2 মাইনাস 2a1 ডট a2 মাইনাস a2 স্কোয়ার ইকুয়াল টু মান বসিয়ে দাও, এক করে বসিয়ে দিচ্ছি মান। 2 ইন্টু ডট, এটা গুণ চিহ্ন দিয়ে ভুল, ডট তাহলে কত হলো 2 প্লাস হাফ মাইনাস 2 দিয়ে কেটে গেল 1 মাইনাস 1, তাহলে উত্তর কত হলো হাফ। কত নম্বর অপশান? এটা হচ্ছে সি নম্বর অপশান। আর 12 নম্বর অঙ্কটা, 12টা তো অতীব সোজা। কোথায় গেল 12? হ্যাঁ 12 অঙ্কটা দেখিয়ে দিই আমি, এবার থেকে অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 12 হচ্ছে, এটা দেখতে পাচ্ছ এই ভেক্টরটা একটা একক ভেক্টর হলে সি এর মান হবে। এই তো সোজা, মানে বলেছে এইটা একক ভেক্টর, তো তাহলে আমরা একবারে লিখে দিই 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ এর মডিউলাস মান। অতএব জিরো পয়েন্ট 0.25 प्लस 0.64 प्लस सी स्क्वायर इक्वल टू 1 और सी स्क्वायर इक्वल टू कत 1 माइनस 0.25 माइनस 0.64, অতএব সি ইকুয়াল টু এটা যোগ করলে কত 5 আর 4 9 6 8 মানে 0.11। সি এর মান তো এটাই বেরোলো। হ্যাঁ, বি নম্বর অপশান। চলো তাহলে আমরা এবার কত নম্বর অঙ্ক করব? 13 নম্বর। 13 এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস জে ক্যাপ। দুটি ভেক্টর, বি এর অভিমুখে এ এর উপাংশ ভেক্টর। এটা সূত্র জানো মনে হয়, আমি লিখে দিচ্ছি। বি এর অভিমুখে এ ভেক্টরের বি ভেক্টর চিহ্ন উপাংশ ভেক্টর উপাংশ ভেক্টরের সূত্র আমি তোমাদের দেখিয়ে দিই। উপাংশ ভেক্টরের সূত্র হচ্ছে এই যে এ বি দুটো ভেক্টর হলো এ কস থিটা, তাহলে এ ভেক্টর বি ভেক্টর বাই বি, এই সূত্র। ঠিক আছে, তো আমি এখানে ডাইরেক্ট লিখে দিই এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি ইকুয়াল টু এ ভেক্টর ইন্টু বি ভেক্টর 2 ইন্টু 1 2 প্লাস 3 ইন্টু 1 3 বাই বি এর মডিউলাস মান কত? বি এর মডিউলাস মান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট টু 5 বাই রুট 2। এটাই উত্তর, সি নম্বর অপশান। 14 নম্বর কোশ্চেন এ ইকুয়াল টু ধরে নাও, এটা বলেছে, এটা আর দেখালাম না, এটা তো সোজা। এদের মধ্যে কোণ কত? ঠিক আছে, 14 নম্বর অঙ্কটা এই যে এই দুটোর মধ্যে কোণ কত, কিন্তু কোণ এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, এটা হবে না 60 ডিগ্রি, এটা উত্তর ভুল দেওয়া আছে। ধরো আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো কস থিটা সূত্র কি? কস থিটা ইকুয়াল টু
এ ভেক্টর ডট বি ভেক্টর মডিউলাস এ মডিউলাস বি ভেক্টর। তো এ ডট বি কত, 1 ইন্টু 1 1 1 ইন্টু -1 -1। এ ডট বি এটার মডুলাস মান কত, √1² প্লাস 1² ইকুয়াল টু √2। এটারও তাই, √1² প্লাস -1² ইকুয়াল টু √2। তাহলে হচ্ছে √2 ইন্টু √2 √2 ইন্টু √2, তাহলে হচ্ছে 0/2√2 0। অতএব থিটা ইকুয়াল টু cos ইনভার্স 0। দেখবো cos ইনভার্স 0 মান 90 ডিগ্রি, π/2। মানে ভুল দিয়েছে অঙ্কটার উত্তর। দেখা গেল মোছার জিনিস আমার। 14 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা 15 নম্বর অঙ্ক করব। 15 অঙ্কটা বলেছে কি, একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করলে কি হবে, গুণ করা হলে কি হবে। এটা তো সাধারণ মানের কোশ্চেন। 2 দিয়ে গুণ করলে নিশ্চয়ই যেন দ্বিগুণ হবে। ধরো i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ একটা ভেক্টর, এ ভেক্টর। 2 দিয়ে গুণ করলে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, দ্বিগুণ তো হবেই, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু যেহেতু মাইনাস আছে, দেখো সবার দিক পাল্টে যাবে। দেখো -2i ক্যাপ -2j ক্যাপ -2k ক্যাপ। অতএব উত্তর হবে হচ্ছে এখানে সি। ভেক্টরের মান দ্বিগুণ হলো এবং তার অভিমুখ উল্টে গেল। 15টা কোশ্চেন সলভ। 16 নম্বর কোশ্চেন, এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু কত, জিজ্ঞাসা চিহ্ন। এটা তো খুবই সহজ কোশ্চেন। দেখো এ ডট এ কস থিটা, সূত্র কস থিটা। এখন এ ভেক্টর, এটা এরই সাথে একে নেওয়া হচ্ছে, তাহলে এর মধ্যে কোণ কত, এ ভেক্টরের সাথে এ ভেক্টর কোণ 0 ডিগ্রি। তাহলে a² cos 0, cos 0 মান কত, cos 0 মান 1, তার মানে a² উত্তর। তাড়াতাড়ি করছে এখন, দেরি হয়ে গেল। 17 নম্বর কোশ্চেনটা এ ভেক্টর ধরো হচ্ছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর বি ভেক্টর ধরো হচ্ছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। উভয়ের উপর লম্ব ভেক্টরটি হলো, এটা দেখো এখানে ভুল করা আছে। এখানে হবে উভয়ের উপর লম্ব দিকের একক ভেক্টরটি, দিকের একক ভেক্টরটি না দিলে প্রশ্নটা ভুল, আর উত্তরটা বি হবে না, এ হবে। ঠিক আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। সি ভেক্টর মানে লব্ধি এ ক্রস বি, ধরি লব্ধি না, তাহলে হচ্ছে i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 3 1 2 2 -2 4। তাহলে এটা হিসাব করলে কত আসবে, এটা হিসাব করলে আসবে তোমার 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ, করে নেবা হিসাব, 8k ক্যাপ। আমার রাফে করা আছে তো তাই সুবিধা হচ্ছে আমার। আমি আর হিসাব করলাম না এটাকে সাইডে রেখে এবার লম্ব দিকের একক ভেক্টরের সূত্র হচ্ছে, লম্ব দিকের একক ভেক্টরের সূত্র কি, তাই গেল আমার পেন। হ্যাঁ, লম্ব দিকের একক ভেক্টরের সূত্র হচ্ছে এ ক্রস বি ভেক্টর বাই মডুলাস অফ এ ক্রস বি ভেক্টর। সেই সূত্রই আমরা প্রয়োগ করব। অতএব এ ক্রস বি বাই এ ভেক্টর ইন্টু বি ভেক্টর মডুলাস। ঠিক আছে, প্লাস মাইনাস 8i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, যেটা বের করেছিলাম আমরা, 8√3 মডুলাস মান
বের করে দেখবা, মানে ওই এটার 8√3 হবে। তাহলে হলো কত, প্লাস মাইনাস 1/√3 I ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। কত নম্বর অপশন অত বললাম না, এখন টাইম নেই, আমি খুব স্পিডে করে দিচ্ছি। এবার আমাদের 18 করতে হবে। 18 হচ্ছে বলা আছে এত এত ভেক্টরের উপর লম্ব হয় তবে, এই দেখো এত ভেক্টরের উপর লম্ব হলে তবে এর মান, খুবই সোজা, আগে এ ভেক্টর দিয়ে নিয়ে এটাকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ, বি ভেক্টর দিয়ে নিই 4j ক্যাপ মাইনাস 4, দেখো ঘুরিয়ে দিয়েছে, এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, আমি ঘুরিয়ে লিখলাম না, 4i ক্যাপ প্লাস মাইনাস 4i ক্যাপ 4j ক্যাপ প্লাস a k ক্যাপ। এটা খুবই ট্রিক্সি, আর বলেছে 90 ডিগ্রি এটা পরস্পর, তার মানে এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এ ডট বি এর কি 2 ইন্টু -4 -8 প্লাস 3 ইন্টু 4 12 প্লাস 8 ইকুয়াল টু 0। আর এ না সরি, এটা আলফা দেওয়া, আলফা ইকুয়াল টু 4 ওইদিকে গেল, -4/8 ইকুয়াল টু -1/2। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। 19এরটা বলেছে যে ভেক্টরটি এ cos থিটা আই ক্যাপ, মানে একটা ভেক্টর এ ভেক্টর ধরে নিই, এ cos থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ, এই দুটির সাথে লম্ব হলো। 3টে অপশন দিয়েছে, প্রথম অপশনের সাথে আমরা করে দেখি। প্রথম অপশনের সাথে বি ভেক্টর ধরি, এটাকে, এটা অপশন দিয়েছে, এটা এ ডট বি করে দেখবো আমরা। এ ডট বি 0 আসলে লম্ব, এ ডট বি করলে এ বি কস থিটা সাইন থিটা মাইনাস এ বি সাইন থিটা কস থিটা, মানে 0 আসছে, মানে এ নম্বর অপশন হবে। এবার বি নম্বর অপশন দেখি, বি নম্বর অপশন কি বলেছে, সি ভেক্টর ধরে নিই, বি নম্বর অপশনে সাইন থিটা বাই এ আই ক্যাপ মাইনাস কস থিটা বাই বি জে ক্যাপ। তাহলে এক ডট সি কত হয় দেখি, কস থিটা সাইন থিটা এ কেটে গেল, আর এটা মাইনাস হবে, কস থিটা সাইন থিটা, এটাও 0, মানে এটাও হবে, উত্তর মানে সবকটি আসবে। পরেরটা তোমরা করে দেখবা, দুটো আমি করে দিলাম, আরেকটা তোমরা এ ডট বি করতেই পারবে নিজেরা। 20 কোশ্চেন বলেছে, দেখো এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই মানের দুটি বলের লব্ধি এত হলে ওর মধ্যবর্তী কোণের মান কত। আমরা যে সূত্র জানি লব্ধি ভেক্টরের, এটা সূত্র 2ab cos থিটা, তাহলে আর কত বলেছে, এটা বলেছে তার স্কোয়ার, এটা প্লাস 2x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই cos থিটা তাহলে স্কোয়ার করলে কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার cos থিটা। অতএব cos থিটা ইকুয়াল টু, এটা মাইনাস চলে যাবে, ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অতএব থিটা ইকুয়াল টু cos ইনভার্স এই মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।